তাই হ্যাঁ এই জন্য আমার শিব ঠাকুর সেই বাড়িতে যাই তাই না? হ্যাঁ দেখে নাও দিদি তুমি। বেশ আমি তাই করছি। ওরে রে পোড়ামুখী, তুই আমার সুখের ঘরে দুঃখের আগুন জ্বালাতে শিখছিস, তুই দূর না। মাগো ও মা, আরে কি তুমি আমাকে এমন করে ভালো না গো মা, আমি তোমার মেয়ে মা। এই না, কখনো আমার বিয়ে হতে পারিস না। না মা, না না, এমন কথা বলো না মা। আমার যে কোনো মেয়ে নাই। ও মা, কি বলো? তুমি আমাকে চিনতে পারলে মা, আমি তোমার অনুষ্কর না মা। এই কখনো হতে পারে না। আমায় মেরো না মা, তাই ধরে আমায় মেরো না মা, তাই ধরে নিজে শিবে অনুষ্কর নাই আমি, কত পার হইনি। এই না, তুমি কোথায় টাকা অর্জন? বলো দিদি তুমি কি করবে জানো? কি করবো দিদি? এই পোড়ামুখীকে হস্তবন্ধন করে হ্যাঁ। মারতে মারতে সেই মিঠার বনে বনবাস দিয়ে আসতে হবে অর্জন। ঠিক আছে দিদি। এক চোখ কানা, হ্যাঁ। আর এক ঠ্যাং ঘোড়া, আর এক হাত নোড়া। ঠিক আছে দিদি, আপনার কথাটা লক্ষ্য করে পালন করবো দিদি। তবে এখন তুমি নিশ্চিন্তে গিয়ে ফিরে যাও দিদি। এই সত্যই অর্জন। হ্যাঁ হ্যাঁ দিদি, বেশ, আমি আপনার কথা মান্য করতে পারবো দিদি। তবে ঠিক আছে। ঠিক আছে দিদি। আমি আমার গৃহে ফিরে যাচ্ছি অর্জন। ঠিক আছে। বাবু, ও বাবা, তোমার এমন অভিশাপ তুমি তুলে নাও বাবা, তুলে নাও। আমি যদি তোমার গর্ভধারিণী নিয়ে যদি হইতাম, তাহলে কি এমন অভিশাপ দিতে পারতে বাবা, এমন অভিশাপ দিতে পারতে? তুলে নাও গো মামা, তুলে নাও, তুলে নাও মা, তুলে নাও। ওগো ভাগিনী, হ্যাঁ মামা, আমি যে আমার দিদির কথা কোনোটা অমান্য করতে পারবো না গো ভাগিনী। আমার দিদির কথা যেন অক্ষর অক্ষরে পালন করতে হয় ভাগিনী। আমার দিদি বলেছে কি জানো, আপনার চক্ষু কালা করতে, পা ভেঙে দিতে, হাতটা লুলো করে দিতে। দিদি তুমি কি ভাবতে পারছো একটা বার? তুমি কি প্রস্তুত? আরে হে যাব না মামা, মিঠাই রই না বনে। আরে যাব না মামা, মিঠাই রই না বনে। আরে মিঠার বনে গেলে মামা, প্রাণে লাগে ভয় কি হায় রে, প্রাণে লাগে ভয়
মিনতি সারণে আরে হাতে ধরে পায়ে পড়ি মিনতি সারণে আরে হাতে ধরি পায়ে পড়ি মিনতি সারণে কি হাই রে মিনতি সারণে আমি যে আমি আমার দিদির কথা আমি লক্ষ্য রক্ষে পালন করতে হবে ভাগ্নি যখনই কারণ নিতে পারে আমি কিছু করার না আরে হাতে ধরি পায়ে পড়ি মিনতি সারণে আরে হাতে ধরি পায়ে পড়ি মিনতি সারণে আরে হাতে ধরি পায়ে পড়ি মিনতি সারণে হাই রে মিনতি সারণে মামা বলো ভাবিনি মামা গো বলো কেন না হ্যাঁ আমার নিজের মা যদি হইতো তাহলে এমন অভিশাপ দিত না তাই আমার মা তোমাকে যা বলে গেছে হ্যাঁ সে কাজ তুমি অক্ষরে অক্ষরে পালন করো গো বাবা দিদি, অক্ষরে আমি অক্ষরে আমার পালন দিদির করো। কথা অমান্য করতে পারবো না ভাগ্নি আমি যে আমার দিদির কথা আমি অক্ষর অক্ষরে পালন করবো তবে কি প্রস্তুত হ্যাঁ মামা ওকে ভাগ্নি বলো ভাগ্নি হ্যাঁ মামা প্রথমবারের মতো আমি তোমার চক্ষু করে দেবো কানা ভাগ্নি না মামা কেন মামা গো বলো জানি চক্ষু হ্যাঁ সে বুঝে চক্ষু জ্বালা বাবা তুমি আমার চোখ বন্ধ করে দিও না তোমার হাতে ধরি পায়ে পড়ে বলছি গো বাবা তুমি আমার চোখ বন্ধ করে দিও না ওকে ভাগ্নি আমি যে তোমার কাগজে মিনতি কিছু শুনবো না ভাগ্নি তবে প্রস্তুত হয়ে নাও আমি যে তোমার চক্ষু কানা করে দেবো ভাগ্নি মামা ওকে ভাগ্নি মামা গো বলো তোমার পানে কি দয়া আমার বলতে কিছু নেই গো বাবা তুমি আমার চক্ষু বন্ধ করে দিলি আমি যে আর চোখে দেখতে পাচ্ছি না মামা আমি যে আর চোখে দেখতে পাচ্ছি না মামা ওকে ভাগ্নি আমার চোখে দিদির দেখতে কথা পাচ্ছি তোমার না। অক্ষর অক্ষরে পালন করতে হবে আমি দিদিকে কিন্তু কথা দিয়েছি তবে আবার তুমি প্রস্তুত হও ভাগ্নি আমি যে তোমার পা লড়ে করে দেবো ভাগ্নি মামা বলো মামা গো হ্যাঁ জানি পা সে বুঝে পায়ে চালা মামা তুমি আমার পাও খোড়া করে দিও না গো মামা ওকে ভাগ্নি আমি যে তোমার কোনো কথা শুনতে চাচ্ছি না আমি যে আমার দিদির কথা অক্ষর অক্ষর পালন যদি না করি তাহলে আমি দিদির কাছে কি জবাব দাই দিব তবে তুমি প্রস্তুত হয়ে নাও আমি যে তোমার পাটা ভেঙে লোড়া করে দেবো ভাগ্নি আমি তোমার দিদির কথা সব যাবে অক্ষর অক্ষরে পালন করছি মামা গো ওকে ভাগ্নি তোমার পানি কি তাই আমার বলতে কিছু নেই গো মামা তুমি আমার চোখ বন্ধ করে দিলি হ্যাঁ। আমি কিছু বলি না ঠিক আছে আমার পাও খোড়া করে দিলি বলো মামা আমি কেমনে চলবো ওকে ভাগ্নি আমি কেমনে দেখবো আমার দিদি আমাকে দেখতে শর্ত দিয়েছে তার ভিতর দুইটি আমি পালন করেছি তবে যে আমার আর আরেকটি কাজে ধরেছে বাকি না গো মামা কেন তোমার হাতে ধরি হ্যাঁ। সঙ্গে পরে বলছি গো মামা এমন কাজ তুমি করো না গো বাবা না ভাগ্নি এমন কাজ তুমি আমি করো তো না তোমার কোনো কথা শুনতে চাচ্ছি না তুমি কি প্রস্তুত আবার তোমার আমি হাতটা ভেঙে লোলা করে দেবো মামা ও মামা
আমি যদি তোমার নিজের ভাগ্নি হইতাম তাহলে কি এমন কাজ করতে পারতে গো মামা? বলো মামা। আমি যে তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি যত আমাকে মায়া ধরাতে চাও, আমার মনে যে কোনো মায়া নাই। আমি যে দিদির কথা রক্ষ করে পালন করে আমি যে গিয়ে ফিরে যাবো, তবে যে তোমার আমি হস্ত খারাপ ভেঙে আমি দশ দশ করে তোমাকে ভাগি। হ্যালো, আমি যে তোমার কোনো কাকতি বিনতি শুনতে চাচ্ছি না, আমার দিদির কথা যাবে রক্ষ করে পালন করতে হবে ভাগ্নি। ভাগ্নি, আমি যে তোমাকে মিঠার বনে বনবাস দিয়ে আমি যে গৃহে ফিরে যাবো ভাগ্নি। ঠিক আছে মামা, আমার মা তোমাকে যা বলেছে সে কাজ তুমি অক্ষর অক্ষরে পালন ঠিক আছে ভাগ্নি, তোমার হস্তের বদন আমি বেঁধে দিয়ে আমি যে মিঠার বনে বনবাস দিয়ে আমি গিয়ে ফিরে যাবো ভাগ্নি। হ্যালো ভাগ্নি, ভাই ক্লিয়ার হবে না রে ভাই। ভাই আমরা মনে হচ্ছে যে বাদাম বেশি ফেলাচ্ছি ভাই, এরকম মনে হচ্ছে। বুঝে আছি ভাগ্নি, তবে এখন আমরা ভাগ্নি তাহলে প্রস্তুত দিয়ে চলো, আমরা মিঠার বনে বনবাস দিয়ে আমি গিয়ে ফিরে যাবো। ঠিক আছে মামা, ঠিক আছে। এর আগে গাছ বয়ে গেল, কত সুন্দর একটা সাউন্ড সিস্টেম। ও কি হাই গো ও সোল সে ওর জোর নিভারে ও তোমারে এই যে আহার কম দেখ দূর